আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে বিকালবেলাতে আমি আলু পুরি বানিয়ে নেবো, সেজন্য একটি স্পেশাল মশলা বানাচ্ছি। দেখেন, আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আটাও সেনে রেখেছি। তো অনেকক্ষণ আগে আটাটা সেনে রেখেছিলাম, বিকালে পুরিটা বানাবো সেজন্য। আমি শুকনো মরিচ, অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, মরিচগুলো একটু ভেজে নেবো সেজন্য। তারপরে 1 চা চামচের 1 চামচ করে ধনা, মৌরি আর 5 ফোড়ন ভেজে নিচ্ছি। তারপর ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আলুটাও তো মাখা হয়ে গেছে আমার, অফ ক্যামেরায় আমি আলুটা মেখে নিয়েছি। এবার দেখেন, বাটির মতো করে তুলে ভেতরে আলুর পুর দিয়ে আমি আলু পুরিটা বানিয়ে নেব। মোমো যেভাবে বানাই সেভাবে ভেতরে আলুর পুর দিয়ে যে মুখটাকে সুন্দর করে বন্ধ করে উপর দিয়ে রেখে দিতে হবে, তারপরে বেলতে হবে। আমি বাসায় এভাবে আলু পুরি সিঙ্গাড়া বানাই, সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো দোকানের মতো হবে না, আমি নিজে যেভাবে বানাই সেভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখেন, দোকানে কিনতে গেলে একটা পুরি 10 টাকা, অথচ একদম ছোটো ছোটো কিনেই খাওয়া হয়। আজকে বাসায় আছি, আমি আজকে বানাই, বাসায় খাওয়া যাবে সবাই মিলে, যে বানানো শুরু করেছি। বাটির মতো করে ভেতরে পুর দিয়ে সুন্দর করে মোমোর মতো করে মুখটা মেরে তারপরে রেখে দিচ্ছি, পরে বেলে নেব। এইভাবে বাসাতে আমি প্রায়ই বানিয়ে দিই, ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি পরে ভেজে খাওয়ার জন্য। অনেকগুলো বানিয়েছি, ফ্রিজেও রেখে দেবো। ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলে যখন ইচ্ছা হয় তখনই ভেজে খাওয়া যায়। এই যে ভাজা শুরু করেছি বেলে, দেখেন একটা বেলে ভেজে নিয়েছি। এটা অফ ক্যামেরা একটা ভাজা হয়ে গেছে, আরেকটা দিয়েছি। পুরিগুলো সুন্দর ফুলেছে, একদম অনেক সুন্দর ফুলেছে। দেখেন, একটা আবার আলু বের হয়ে গেছে শেষের দিকে, কিন্তু বেশিরভাগই ফুলেছে, অনেক সুন্দর হয়েছে পুরিগুলো। দেখেন, লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার যে বলে নিই, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওটি লাইক দিয়ে দিবেন। এই তো একে একে আমি পুরিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন, সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে পুরিগুলো। ভেজে আমি তুলে নেব। এদিকে শসা কেটে নিয়েছি, সস দিয়ে বিকেলে নাস্তা করে তারপরে সন্ধ্যেবেলায় ছেলেতে প্রাইভেটে যাবে, সেজন্য আগে আগে আমি ভেজে নিচ্ছি। মাগরিবের নামাজ পড়ে তারপরে প্রাইভেটে চলে যাবে। এই যে দেখেন, একটা আলু বের হয়ে গেছে, ভিতরে পুরটা দিয়ে কালো হয়ে গেছে তেলটা। শেষের দিকে কয়েকটা এরকম হয়েছে, কিন্তু ফুলেছে অনেক সুন্দর পুরিগুলো, খেতে অনেক টেস্টি হয়েছিল। এই মশলাটা দিয়ে আমি সিঙ্গাড়া বানিয়ে থাকি। সিঙ্গাড়া পুরের ভিতরে এই মশলা দিলে অনেক ভালো লাগে খেতে, একটা সুন্দর সুঘ্রাণ আসে। 5 ফোড়ন, অল্প 5 ফোড়ন দিতে, বেশি দেওয়া যাবে না, অল্প দিয়েছি আমি, দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি। দেখেন, প্রত্যেকটা পুরি আমার অনেক সুন্দর ফুলেছে। একটা বাদ গেছে, অল্প পুরে যেটা পুর বেরি হয়ে গেছে একটা, সেটা আর ফুলেনি। এই যে সুন্দরভাবে ফুলেছে, সুন্দরভাবে। দেখেন, প্রত্যেকটা পুরি তো আমি বেলে নিচ্ছি। সবগুলো পুরি বেলা হয়ে গেছে আমার, পরে আস্তে আস্তে বেলে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। অনেকগুলো রেখেছি আমি, 7টা ভেজে নিয়েছি আর 7-8টার মতো ফ্রিজে রেখে দিয়েছি পরে ভেজে খাওয়ার জন্য। এই তো পুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি খাবার রেডি করে নিয়েছি, শসা কেটে নিয়েছি, সস নিয়েছি আর পুরি। দেখেন, প্রত্যেকটা পুরি লাল লাল করে ভেজে নিয়েছি। আসসালামু আলাইকুম।